আসসালামু আলাইকুম। মাম কিচিংয়ের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। মাম কিচিংয়ের আজকের আয়োজন হচ্ছে চটপটির রেসিপি। চটপটি বানানোটা একদম সোজা আর ইজি, যে কেউ একবার ফলো করলে বানিয়ে ফেলতে পারে। তবে হ্যাঁ, এটা যদি একদম পারফেক্টলি বানানো না হয় তাহলে কিন্তু বাইরের যেই চটপটি দোকানের বিক্রি করে সেরকম হয় না। তো চলুন কথা না বাড়িয়ে পুরা রেসিপিটি দেখে নিই। প্রথমে আমি এখানে নিয়েছি চটপটির ডাল 2 কাপের মতন। আমি এখানে 2 কাপের মতন ডাল নিয়েছি, আপনারা আপনাদের পরিমাণ মতনটাই নেবেন। তারপর দিয়ে দিয়েছি পানি। আমি এটাকে সারা রাত ভিজিয়ে রাখবো। চটপটির ডালটাকে সারা রাত ভিজিয়ে রেখেছিলাম, তো এটা ফুলে এরকম হয়েছে। এখন এটা ধুয়ে পরিষ্কার করে একটা পাত্রে বসিয়ে দিব। সেজন্য আমি এখানে দিয়ে দিয়েছি 1 চামচের মতন চটপটি মশলা। আমি দোকানের কেনা মশলাটা ইউজ করেছি। তারপর দিয়ে দিয়েছি 1/2 চামচের মতন হলুদ গুঁড়া, সামান্য লবণ, একটু কাঁচামরিচ, একটু ধনেপাতা আর সামান্য একটু পেঁয়াজ দিয়ে এইটাকে আমি ঢেকে দিব যতক্ষণ পর্যন্ত এটা ফুটে না আসে। তার পাশাপাশি আমি এখানে আলু আর ডিম সিদ্ধ করে নিয়েছি। আমি চটপটির সাথে সিদ্ধ করিনি, আপনারা চাইলে একসাথেই সিদ্ধ করতে পারেন, আমি আলাদা করেছি। আমি এখানে 2টা ডিম এভাবে কেটে নিয়েছি আর 2টা আলু গোল গোল করে কেটে নিয়েছি আর 2টা আলু একদম পেস্ট করে নিয়েছি। তারপর আমি চলে যাব টকটা রেডি করার জন্য। তেঁতুল ভিজিয়ে রেখেছিলাম প্রায় ঘন্টাখানেক আগে। তেঁতুলের খোসাগুলো ফেলে এখানে দিয়ে দিব 1 চামচের মতন চটপটি মশলা, 1 চামচের মতন চিনি ফ্লেক্স। আমি এটা বাসায় বানিয়ে থাকি চিনি ফ্লেক্স, একটু ঝালটা দেওয়ার চেষ্টা করবেন। তারপর দিয়ে দিয়েছি 1/2 চামচের মতন বিট লবণ আর 1 চামচের মতন চিনি অ্যাড করে দিয়েছি। হ্যাঁ, আপনারা চাইলে এখানে একটু লেবু অ্যাড করতে পারেন। তারপর সামান্য একটু লবণ দিয়ে এটাকে মিক্স করে নিতে হবে। রেডি হয়ে গেল টক। এখন যা করব, আমি পেস্ট করে যে আলুগুলো রেখেছিলাম সেটা এখানে দিয়ে একটু নেড়ে দিব। এর কারণটা হলো চটপটিটা একটু মাখা মাখা হয়ে আসবে। আমি সবসময় বলি আমি যেটা রান্না করি সেই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করি, তাই আমি যেভাবে চটপটিটা বানিয়ে থাকি সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। রেডি হয়ে গেল চটপটি ডাল। আমি অন্য একটা পাত্রে নিয়েছি। এখন আমি এখানে দিয়ে দিব চটপটির মশলা। তারপর এটাকে একটু নেড়ে মশলাটাকে মিক্স করে নিব ডালের সাথে। তারপর একে একে এখানে দিয়ে দিব পেঁয়াজ কুচি, কাঁচামরিচ দিয়ে দিব, সাথে দিয়ে দিব এখানে শসা কুচি। হ্যাঁ, আমি এখানে একটা ছোট্ট টমেটো দিয়ে দিয়েছি। এটা যদি আপনারা না দিতে চান স্কিপ করতে পারেন। আসলে আজকে আমার গলাটা একটু ভেঙে গিয়েছে, কারণ হচ্ছে এখন যেহেতু ঠান্ডার সিজন, সবারই ঠান্ডা লাগবে, এটা জানা কথা। আমার একটু ঠান্ডা লেগেছে, তাই আমার কথা এরকম একটু শোনা যাচ্ছে, কেউ মাইন্ড করবেন না। তারপর এখানে আমি আলুটাকে যে একটু গোল গোল টাইপের কেটে নিয়েছিলাম সেটা দিয়ে দিব আর ডিমগুলো অ্যাড করব। তারপর এখানে দিয়ে দিব ধনিয়া পাতা। সবগুলো একসাথে আমি ভালো করে একটু নেড়ে নিব। তারপর যে টকটা রেডি করে রেখেছিলাম টকটা দিয়ে ভালো করে মিক্স করে নিতে হবে। চটপটি কিন্তু রেডি। এখন হচ্ছে পরিবেশনের পালা। তো বন্ধুরা, এই ছিল আমার আজকের রেসিপি চটপটি। আশা করছি আমার রেসিপিটি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। পরের ভিডিওতে আপনাদের সাথে আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর হ্যাঁ, ঠান্ডা থেকে নিজেকে একটু সেফ রাখবেন। অবশ্যই যাদের বেবি আছে তাদের প্রতি একটু কেয়ার করবেন। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।